কেজি গাইতে আছে আবু জেহেলি জিগার নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? হ্যাঁ, তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা এমন একদিন জিগাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। তো আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞেস কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা আশ্চর্য কথা হইল, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস বাইসাবে ওপেন হার্ট সার্জারি করে বাইতাইয়া আলসইতে আছে, তখন বুঝছে না, ওহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সিলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তো এই নবীজিরও ফেরেস্তায় ফারবো। পারবনিও নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেতে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাইটা ফেলাইছে। কাইটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখ পাইছি না, এলে গৌমাকে কইয়া চিন্তা করছি। এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি কইতাম কর, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর হর করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উঠাইয়া জিব্রাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কম সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনা মনে কয়, যখন আমরা মির্জানো করতো 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে যাইছে, নমুনায় কয় এই জায়গাটা কয় যে সুজাকে টান দিয়া নিয়ে সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায়, তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবে 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছো? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে, এটা তো লগে যুগ হইব,
নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জেহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে, তুমি ওহন কৌ, আমি না আপনার সামনে বইয়া রইছি। বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ, আচ্ছা শেষ করো। কথাটা শেষ করলে আর পরে বুঝইব আমি যে একটা ফ্যাস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু,
আল্লাহর জান্নাত আল্লাহ سيدنا مولانا لا إله إلا الله لا إله মাদ্রাসা ভবনটা কোনটা? আরে এটা না, মাদ্রাসা কোনটা, গড় কোনটা? এই লাল লোকটার শরীর থেকে ওই সাদা লোকটার নুরানি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। এই যে মাইকম্যানটা কই, এটাকে ঠিক করো। মাইক ঘুম ঘুমে দিয়ে উঠে হঠাৎ করে ঠিক করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দেবিদ্বারের একেবারে প্রান্ত সীমায় মির্জানগর নূর মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি শত ব্যস্ততার মাঝেও প্রচণ্ড গরমের মাঝে আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির, কথা বলেছেন মাগরিবের পরে। হৃদয়ের কাছের মানুষ, আপনাদের পরিচিত মুখ জনাব হজরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন হজরত মৌলানা আবুল বাশার মিরাজি। আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজাম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনি লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলেই আসলেন আর গেলেন। আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই এসে এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনও একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দও করবেন না। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন। কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা, এই ছেলে, কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক, যার পাশে যে কথা বলে ইশারায় একটু চুপ করাই দিই, নাইলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না। বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া, অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই, কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরো কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যেতে পারে। তাইলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন,
তিনিই হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা ভাই? কি হলো, আপনি কথা বললেন কেন? বলেন, দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন আপনারা, পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কয় যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড়, এটা ধর আমি বুঝলি। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামন মুকুল করে নামন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবী। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না।
তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা, সুবহানাল্লাহ বলেন। উনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ, কি পড়তে হবে? পড়লেন না তো সবাই? সাইফুল হুজুরে না থাকলে তো করে ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা? বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো হলো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরাবো না আমার লোকে। কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। তাই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা, আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে? এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইকাইয়া আগ সইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাটটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আগ সইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফাড়বো। পারবো নিও। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশনা অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচের তে আরম্ভ করিয়া একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাইটা ফেলাইছে। কাইটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া
আমার কলমটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই কইরা আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিন্তা করছি। সুবহানাল্লাহ। এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে না বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হড় করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উঠাইয়া জিব্রাইল আমারে ধইরা শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কম সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনায় মনে কয়, যেমন আমরা মির্জানো করতো 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে যাইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সোজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলে কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবে 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হয়েছে? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে, তো তুমি ওখান কো আমি আপনার সামনে বইয়া রইছি। বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝব। আমি যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দেখো তো এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি আমার জিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথরটা আমরা জীবনে দেখছেন কেউ? কতক্ষণ দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেন আইসে কেন এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গেলা কই ভিতরে গেলে টেরো হইবেন কেডা আইসে। সব ভালো লাগেছেন না? নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিব্রাইল ভাই এটি কেডাইনি? এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সনে নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে
ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা, আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সব